এমন স্বাদের রেসিপি একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি আঙুল চেটে খেতে হবে। নমস্কার, আমি কাকুলি আবার তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি সিক্রেট রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। স্বাগতম তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরিতে। আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, সাথে থাকবে কিছু টিপস। আজকের রেসিপিটা যতটা না দেখতে সুন্দর হবে, তার থেকেও কিন্তু খেতে হবে খুবই মজাদার। কি কি লাগছে আজকে দেখে নিই। এর মূল আকর্ষণ কিন্তু এই স্ট্রবেরি। আশা করছি স্ট্রবেরি আমরা সবাই চিনি। এখানে কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি, আর লাগছে চিকেন। এখানে নিয়েছি চিকেন, এখানে নিয়েছি একটু পাকা লঙ্কা, যেটা কাঁচা পাকা হয় সেই পাকা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটু লেবু আছে, এখানে 2 থেকে 3টে পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি ঝিরিঝিরি করে। এখানে আছে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য। এখানে নিয়েছি একটু টমেটো কেচাপ। এখানে আদা একদম গ্রেট করা আছে, আর রসুন একদম কুচি করে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিতে কিন্তু কোনো টক দই বা টমেটো ব্যবহার করব না, তার জন্য যা যা দেব অবশ্যই কিন্তু একটু মন দিয়ে দেখতে হবে। এখানে চিকেনটা আমি ভেজে নেব, তার জন্য আগে একটা ম্যারিনেশন করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আচ্ছা, এখানে কুচি দিলেও হবে, কিন্তু আমি এখানে পেস্টটাই ব্যবহার করছি। এবার হাত দিয়ে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি লেবুর রসটা। লেবুর রসটা দিয়ে কিন্তু আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, বাকিটা পরে দেব। পেঁয়াজ আর রসুন কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনের সাথে কিন্তু পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা, যেটা আমি গ্রেট করে রেখেছি, আর দিয়ে দিচ্ছি চেরা পাকা লঙ্কা। এবার আদা আর পাকা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে কিন্তু এবার ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলছি। 3-4 মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে অল্প দিয়েছিলাম। আর দিয়ে দেবো বাকি যে পেঁয়াজটা কুচানো আছে সেটাই। সব দিয়ে কিন্তু এবার খুব ভালোভাবে নেড়ে চিকেনটা মিশিয়ে নেব। আচ্ছা, বলে রাখি এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করছি। এটা যদি মনে হয় তেলের ওপরে দিতে পারবে তাহলে তেলের পরেও দিতে পারো, আর আমি এখানে কাঁচাই দিচ্ছি এরকম মশলার সাথে, তাহলে এর যে ফ্লেভারটা আসে একটু অন্যরকম হয়। দিয়ে দিচ্ছি, এখানে আছে স্টার ফুল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর একটু নিয়েছি জয়িত্রী। চিকেনটা খুব ভালোভাবেই কিন্তু মশলার সাথে মিশে গেছে। এবার দিয়ে দেবো স্ট্রবেরি। আচ্ছা, বলে রাখি এখন দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। স্ট্রবেরিটা যেহেতু একটু টক হয়, তাই কিন্তু এখানে কোনো আমি টক দই বা টমেটো ব্যবহার করিনি। স্ট্রবেরির টকটা ব্যালেন্স করার জন্য এখানে কিন্তু আমি কোনো চিনিও ব্যবহার করব না, তার জন্য দিয়ে দিচ্ছি
টমেটো কেচাপ। এবার খুব ভালোভাবে মিশিয়ে কিন্তু ঢেকে দেবো। আর বলে রাখি, এর মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করব না। এবার ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলছি। চিকেনটা কিন্তু আমাদের একদম কমপ্লিট, এর বেশি আর ঘন করবো না। এবার নামিয়ে নিচ্ছি। দেখো তো একদম লাগছে কি না স্ট্রবেরির কালারের। যেহেতু স্ট্রবেরিটা দেওয়া আছে তাই কিন্তু কালারটা একটু অন্যরকম এসছে। স্ট্রবেরি যদি কেউ বেশি পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দিতে পারো, আর যদি কেউ একটু কম পছন্দ করো তাহলে একটু কমিয়ে দিতে পারো। আমি পরিমাণ মতোই দিয়েছি। আর এর ওপর থেকে একটু গার্নিশ করব। যেহেতু আজ তৈরি করলাম স্ট্রবেরি চিকেন, অবশ্যই কিন্তু স্ট্রবেরি দিয়ে একটু গার্নিশিং করে দেবো। একদম সহজ উপায়ে কিন্তু সামান্য মশলার উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল স্ট্রবেরি চিকেন। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক তো করতেই হবে। আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম মজাদার ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।